বিশ্বাস করুন, এই ম্যাচের শেষটা কেউ কল্পনাও করতে পারেননি। এমন কিছু মুহূর্ত ছিল যা ফুটবল প্রেমীদের বারবার রিপ্লে দেখতে বাধ্য করে। আপনি যদি এখনো পুরো হাইলাইটস না দেখে থাকেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের ঘটনাটি ছিল পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট। বিশ্বকাপের মঞ্চে যখন দুই দল মুখোমুখি হয়, তখন শুধু একটি ম্যাচ নয়, জন্ম নেয় একটি গল্প। আর আজকের গল্পে ছিল উত্তেজনা, আবেগ এবং অসাধারণ ফুটবল। দক্ষিণ কোরিয়া ভার্সেস চেক প্রজাতন্ত্র। শুরু থেকেই দুই দল বুঝিয়ে দিয়েছে তারা কোনো সুযোগ ছাড় দিতে রাজি নয়। প্রতিটি বলের জন্য লড়াই, প্রতিটি আক্রমণে গতি, আর প্রতিটি ট্যাকলে ছিল জয়ের খোদা। দেখুন সেই মুভমেন্ট, বল ছড়া, খেলোয়াড়দের দৌড়ই বলে দিচ্ছে তারা কতটা মরিয়া হয়ে জয়টা চাইছে। এমন মুহূর্তগুলোই বোঝা যায় কেন ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। এক সেকেন্ড আগে যাওয়া সম্ভব মনে হয়, পরের সেকেন্ডেই সেটাই সম্ভব বা বাস্তব হয়ে যায়। ওহ, কি অসাধারণ আক্রমণ! দর্শকরা নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে, আর এটাই সেই মুহূর্ত যা ম্যাচের গতি বদলে দিতে পারে। একটু পরে আসছে সেই মুহূর্ত, যেটা নিয়ে ম্যাচ শেষে সবাই সবচেয়ে বেশি আলোচনা করেছে। চোখ সরাবেন না, দুই দলই এখন বুঝে গেছে একটি পুরো একটি গোল পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই মাঠ বাড়ছে চাপ, বাড়ছে উত্তেজনা। দেখুন সেই স্কিল, একজন খেলোয়াড় কিভাবে একাই পুরো রক্ষণকে ব্যস্ত করে ফেলতে পারে। তার দারুণ উদাহরণ। আর এটাই বড় খেলোয়াড়দের পরিচয়। যখন দল চাপে থাকে, তখন তারই সামনে এসে দায়িত্ব নেয়। এখন ম্যাচ এমন জায়গায় পৌঁছেছে যেখানে মাত্র একটি মুহূর্তই নায়ক আর ভিলেনের পার্থক্য করে দিতে পারে। দর্শকরা দাঁড়িয়ে গেছে, বেঞ্চের খেলোয়াড়রাও আর বসে থাকতে পারছে না। সবাই জানে বড় কিছু ঘটতে যাচ্ছেই। আর তারপর সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল হাজার হাজার সমর্থক, ফুটবল আবারও প্রমাণ করলো শেষ বাজি বা শেষ হাসি বাজার আগে কোনো গল্পের শেষ হয় না। শুরু থেকে দুই দলের মধ্যে দেখা যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। মাঝমাঠ থেকে 1 ইঞ্চি জায়গাও ছাড় দিতে রাজি নয় কেউই। প্রতিটি পাস, প্রতিটি টাকল, প্রতিটি দৌড় যেন জয়ের গল্প লিখতে ব্যস্ত। দেখুন সেই অসাধারণ মুখ, কি দারুণ বোঝাপড়া সতীর্থদের মধ্যে। ফুটবলের সৌন্দর্য ঠিক এখানেই, যেখানে কয়েক সেকেন্ডের ম্যাজিক বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। চাপ বাড়ছে, আক্রমণ আরো ধারালো হচ্ছে। দর্শকরা বুঝতে পারছে বড় কিছু একটা ঘটতে চলেছে। এবং এলো সেই মুহূর্ত, অসাধারণ ফিনিশিং, গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। বল জালে আর স্টেডিয়ামে জোরে উচ্ছ্বাসের বিস্ফোরণ। কিন্তু ফুটবল এমন এক খেলা যেখানে গল্প কখনোই এত সহজে শেষ হয় না। পিছিয়ে পড়া দল আবারও ফিরে আসার চেষ্টা করছে, তাদের চোখে এখনো জয়ের স্বপ্ন স্পষ্ট। দেখুন সেই দৌড়, দেখুন সেই লড়াই। এটাই বিশ্বকাপ, এটাই ফুটবলের আসল রূপ। কি দুর্দান্ত সেভ! গোলরক্ষক যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। এমন মুহূর্তগুলো বড় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ম্যাচ যত শেষের দিকে যাচ্ছে, উত্তেজনা তত বাড়ছে। প্রতিটি স্পর্শ, প্রতিটি সিদ্ধান্ত এখন ভীষণ গুরুত্বপূর্ণ। অসাধারণ স্কিল, ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যাচ্ছেন, দর্শকরা উঠে দাঁড়িয়েছেন। সবাই অপেক্ষায় পরের মুহূর্তের। ফুটবল শুধু গোলের খেলা নয়, এটি আবেগের খেলা। এখানে এক মুহূর্ত আনন্দ, আরেক মুহূর্তে হতাশা, সবকিছু মিলিয়েই তৈরি হয় এক অনন্য নাটকীয়। ৫৯তম মিনিট, দীর্ঘ থ্রো ইন থেকে বক্সে উড়ে আসে বল, সবাইকে ফাঁকি দিয়ে স্ল্যাডিস্লাভ প্রেইসি হেড করে বল জালে জড়িয়ে দেন। চেক প্রজাতন্ত্র এগিয়ে যায় ১-০ গোলে। বিশ্বকাপে ফিরে আসা ইউরোপীয় দলটির সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে স্টেডিয়াম। কিন্তু না, কোরিয়ানরা হার মানার পাত্র নয়। গোল হজম করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। ৬৭তম মিনিট, মাঝখান থেকে অসাধারণ মুভ, ওয়াং ইংবম বল পেয়ে দারুণ দক্ষতায় দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলেন। দেখা যাক গোল হয় কিনা। এখন ম্যাচের গতি সম্পূর্ণ বদলে গেছে।
দেখা যাক শেষ হাসিটা কি হাসি। ম্যাচের ৮০তম মিনিট, ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড় ওয়াইং বমের নিখুঁত ক্রস বক্সে, কিন্তু গোলটি হলো না। সেখানে অপেক্ষা ছিলেন বদলি খেলোয়াড় অহিয়ঙ্গঞ্জ, এক টাচ ফিনিশ। দেখা যাক কর্নার কি গোল হয় কিনা, এবং গোল হয়ে গেল। অসাধারণ সেভ। সে ১০ মিনিটে চেক পর্যন্ত মরিয়া হয়ে ওঠে সমতার ফেরার চেষ্টা চালায়। লং বল, সেট পিস, হেডার সবকিছুই দেখা গেল, কিন্তু কোরিয়ান গোলরক্ষক দৃঢ়ভাবে প্রতিরোধ করে তোলেন। কোনোভাবেই তারা বলটি গোলের জালে জড়াতে পারেননি। দেখা যাক শেষ হাসিটা কি হাসি। কোরিয়ান অধিনায়ক রেস্ট নিচ্ছে, মাঠের বাইরে চলে যাচ্ছে। তার মধ্যে আরেকজন প্লেয়ার চলে আসছে, দেখা যাক সে কি করতে পারে। অসাধারণ শট, কিন্তু মাই গড, অসাধারণ একটি সেভ করে ফেললো চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক। অসাধারণ একটি বাম্পার শট ছিল। দেখুন একবার, কি অসাধারণ একটি বাম্পার শট ছিল, কিন্তু অল্পের জন্য বেঁচে গেলেন, গোলটি হলো না। অবশেষে রেফারির শেষ বাঁশি। দক্ষিণ কোরিয়া ২, চেক প্রজাতন্ত্র ১। পিছিয়ে থেকেও অসাধারণ লড়াই করে ৩ পয়েন্টে তুলে নিল দক্ষিণ এশিয়ার প্রতিনিধিরা। এই জয়ের নায়ক নিঃসন্দেহে হোয়াং ইং-বম। একটি গোল, একটি অ্যাসিস্ট এবং পুরো ম্যাচ জুড়ে মিডফিল্ডে আধিপত্য, আর হোয়াং ইং গোল নিশ্চিত করেছে কোরিয়ার স্বপ্নের সূচনা। ধন্যবাদ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল। স্বাগতম সবাইকে।